ইলিশ মাছ দিয়ে কচুর ছড়ার ঝোল। অনেকে কচুর মুখী বলে থাকেন, আমি কিন্তু কচুর ছড়াই বলি। চলে যাচ্ছি রেসিপিতে। প্যানে পরিমাণ মতো তেল, পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে ও জিরে গুঁড়ো। সাথে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। ভালোভাবে নেড়ে চেড়ে অ্যাড করছি মশলা কষানোর পানি। ওয়েট করছি ভালোভাবে মশলা কষে আসা পর্যন্ত। মশলা ভালোভাবে কষে আসলে অ্যাড করছি ধুয়ে পানি ঝরিয়ে রাখা ইলিশ মাছ। এবার ইলিশ মাছ কষানোর পালা। সামান্য পানি অ্যাড করে ইলিশ মাছ ভালোভাবে কষিয়ে নেব। ছড়া কষাতে দিয়ে এই ফাঁকে টমেটো, ধনেপাতা কেটে রাখছি। এখন কচুর ছড়ার সাথে টমেটো অ্যাড করে দিচ্ছি। ওয়েট করছি ভালোভাবে কষে আসা পর্যন্ত। এবার ঝোলের পানি অ্যাড করার পালা। এই পর্যায়ে যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন। ভালোভাবে বলক আসলে অ্যাড করে দিচ্ছি মশলা থেকে তুলে রাখা মাছগুলো। সাথে অ্যাড করছি ধনেপাতা কুচি। চুলার ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ। এই যে কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের ঝোলের ফাইনাল লুক এমন হয়েছে বলুন তো। কচুর ছড়া দিয়ে ইলিশ মাছের কম্বিনেশনটা অসাধারণ। এবার গরম ভাতের সাথে পরিবেশনের পালা। সাথে নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচও। দেখতেই পাচ্ছেন কচুর ছড়া কতটা নরম হয়েছে। কচুর ছড়া দিয়ে ইলিশ মাছ, সাথে এক টুকরো কাঁচামরিচ, মুখে লেগে থাকার মতো। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।